বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরা অনলাইনে যে ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমরা জ্যামিতি অংশে উপপাদ্য 20 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা উপপাদ্য 19 এবং 18 পড়েছিলাম এবং পড়েছিলাম একটা বৃত্তের বৃত্তস্থ কোণ কি বা কেন্দ্রস্থ কোণ কি, সেটা আমরা চিত্র এঁকে ব্যাখ্যা করেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা উপপাদ্য 20 নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের জন্য, যারা 2022 সালে এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এই আজকে যে জ্যামিতিটা পড়ব সেটা অবশ্যই তোমরা ভালোভাবে আমি যেভাবে করে দিব সেভাবে করার চেষ্টা করবা। সুপ্রিয় শিক্ষার্থী, উপপাদ্য 20-এ প্রশ্নে বলা আছে, সে প্রশ্নটি আমি অবশ্যই বোর্ডে লিখেছি, অবশ্যই তোমরা দেখতেছো। উপপাদ্য 20 হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হবে কার দ্বিগুণ? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা গত ক্লাসে পড়েছিলাম কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ হবে কার দ্বিগুণ? হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে প্রশ্ন বলছে কি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থী, অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে লক্ষ্য করো, এই যে একটা বৃত্তের কেন্দ্র দিলাম আমরা, কি বলো? ও। অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি, অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসি একটি বৃত্ত যার এসি চাপের উপর, লক্ষ্য করো, এসি চাপের উপর বৃত্তস্থ কোণ হচ্ছে এ বি সি কোণ। এসি চাপের উপর কি কোণ বলছি আমি? বৃত্তস্থ কোণ এ বি সি কোণ। অর্থাৎ তোমরা সকলেই জানো একই চাপের উপর বৃত্তস্থ কোণগুলো পরস্পর কি বলো? সমান। তাহলে বৃত্তস্থ কোণ হচ্ছে কি বলো? এ বি সি কোণ। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আর এই এসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও সি কোণ। তাহলে আমরা গত ক্লাসে বলেছিলাম বৃত্তস্থ কোণ কি এবং কেন্দ্রস্থ কোণ কি। তাহলে তোমরা সকলেই জানো এ বি সি কোণ হচ্ছে বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও সি কোণ হচ্ছে কি কোণ বলো? কেন্দ্রস্থ কোণ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, যদি আমি বিশেষ নির্বাচনটা বলি, বিশেষ নির্বাচন মনে করি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসি, অকেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও সি কোণ ও বৃত্তস্থ কোণ হচ্ছে এ বি সি কোণ। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তবু আমি লিখতেছি, লক্ষ্য করো, বিশেষ নির্বাচন মনে করি অকেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তের কি চাপের উপর বলো? এসি চাপটা কোথায় যে মিলিত হয়েছে? বি বিন্দুতে। এসি চাপের উপর অকেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হচ্ছে কেন্দ্রস্থ কোণ এ ও সি কোণ, দণ্ডায়মান কেন্দ্রস্থ এ ও সি কোণ ও বৃত্তস্থ এ বি সি কোণ। অর্থাৎ
এই এসি চাপের উপর এই চাপ দুটো যেখানে যে বিবিন্দুতে মিলিত হয়েছে বৃত্তে, তাহলে এ বি সি কোণ হচ্ছে বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রে যেটা মিলিত হচ্ছে এ ও সি কোণ এটা হচ্ছে কি কোণ বলো? কেন্দ্রস্থ কোণ। তাহলে বিশেষ নির্বাচন মনে করি অকেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও সি কোণ ও বৃত্তস্থ কোণ এ বি সি কোণ। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। প্রমাণ করতে হবে যে কি প্রশ্নে বলেছিল বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ হবে কার দ্বিগুণ? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ এ ও সি কোণ কার দ্বিগুণ? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণ হচ্ছে এ বি সি কোণ, 2 এ বি সি কোণ। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবার এই জ্যামিতিটা প্রমাণ করতে গেলে আমার অতিরিক্ত একটু চিত্র অঙ্কন করতে হবে। সেটি আমি বি বিন্দু দিয়ে, কি বিন্দু দিয়ে বলছি? বি বিন্দু দিয়ে একটি কেন্দ্রগামী রেখাংশ, বি বিন্দু দিয়ে বিডি কেন্দ্রগামী রেখাংশ আঁকি। তাহলে কি করলাম আমি বলো? বি বিন্দু দিয়ে বিডি কি আঁকি? কেন্দ্রগামী রেখাংশ আঁকি। অঙ্কন তুমি ইচ্ছা করলে আরো অতিরিক্ত লিখতে পারো, সেটা লিখতে পারো ধরি বা মনে করি এবি বা এসি কেন্দ্রগামী রেখাংশ নয়, অর্থাৎ বি বিন্দু দিয়ে বিডি কেন্দ্রগামী রেখাংশ আঁকি। তাহলে আমি বলতে পারি কি? ধরি বা মনে করি বিসি বা এবি কেন্দ্রগামী রেখাংশ নয়, বি বিন্দু দিয়ে কি আঁকি? বিডি কেন্দ্রগামী রেখাংশ আঁকি। আমি এতটুকু না লিখে আমি একটু ছোট করে দিচ্ছি তোমাদের, তুমি লিখবা বি বিন্দু দিয়ে বিডি কেন্দ্রগামী রেখাংশ আঁকি। বি বিন্দু দিয়ে বিডি কেন্দ্রগামী রেখাংশ আঁকি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আমি যতটুকু কাজ করেছি এখন আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তাহলে এই জ্যামিতিটা আমি দেখো কিভাবে প্রমাণ করি সেভাবে তোমরা প্রমাণ করার চেষ্টা করবা। তাহলে লক্ষ্য করো, প্রমাণ ত্রিভুজ এ ও বি বা ত্রিভুজ বি ও ত্রিভুজ সি ও বি বা বি ও সি একই কথা। আমি যদি এটা প্রমাণ করি, এটা দেখাই, তাহলে তুমি অনুরূপ ভাবে দিয়ে দিবা। তাহলে আমি করতেছি কি? ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি এ, এই ত্রিভুজে লক্ষ্য করো এই ও এ আর কি বলো? ও বি, এই দুইটা কি? এই বৃত্তের কি? ব্যাসার্ধ। তাহলে একটা বৃত্তে যতগুলা ব্যাসার্ধ থাকবে সবগুলাই কি বলো? সমান। অর্থাৎ আমরা বলতে পারি ও এ সমান ও বি, ও এ সমান ও বি। তাহলে আমরা লিখব কি? একই বৃত্তে ব্যাসার্ধ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সকলেই বুঝতে পেরেছো কেন ও এ আর ও বি সমান। এবার লক্ষ্য করো এই ও এ আর ও বি যেহেতু সমান, সেক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু এই বাহু আর এই বাহুটা সমান, তাহলে একটা ত্রিভুজে যদি দুইটা বাহু সমান হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান, তাহলে আমরা বলতে পারি কি? এই বাহু সংলগ্ন কোণ দুইটাও কি হবে? সমান হবে। অর্থাৎ আমরা বলতে পারি কি? বি এ ও আর এ বি ও, অর্থাৎ এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ সমান। তাহলে আমরা বলতে পারি বি এ ও সমান, বি এ ও সমান আমরা বলবো কি? এ বি ও, এ বি ও। তাহলে কেন সমান?
সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজ বিধায় আমরা বলতে পারি এই কোণ আর এই কোণ সমান, অর্থাৎ BAO আর ABO এই কোণ দুটো সমান। আবার লক্ষ্য করো ত্রিভুজ AOB এর আমরা একটা অনুসিদ্ধান্ত করেছিলাম। অনুসিদ্ধান্তটি হচ্ছে একটা ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দুইটার কি বলো সমষ্টির সমান। তাহলে একটা ত্রিভুজের বহিস্থ কোণ, লক্ষ্য করো এই AOB ত্রিভুজের এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ, এর বিপরীত অন্তস্থ কোণ অর্থাৎ এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণের যোগফল সমান। আবার বলছি AOD কোণ, এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ আর এর বিপরীত অন্তস্থ কোণ এটা আর এটা, এই দুইটা কোণের যোগফল কি হবে সমান হবে। তাহলে আমি লিখতেছি কি AOD কোণ সমান এর বিপরীত অন্তস্থ কোণ এটা BAO কোণ যোগ ABO কোণ। তাহলে আমরা লিখব কি এখানে বহিস্থ কোণ বহিস্থ কোণ ও তার বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি সমান। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আমি কি বললাম, একটা ত্রিভুজের বহিস্থ কোণ ও তার বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি সমান। লক্ষ্য করো বা AOD কোণ সমান, অর্থাৎ আমি এই বৃত্তস্থ কোণের দিকে চলে যাচ্ছি ABO, কি বলো ABO এই কোণের দিকে চলে যাচ্ছি। তাহলে এখানে BAO কোণ আছে, লক্ষ্য করো তো এই BAO কোণের পরিবর্তে আমি ABO কোণ লিখতে পারি না? এই দুইটা কোণ কি বলো সমান। তাহলে BAO কোণের পরিবর্তে আমরা লিখব ABO কোণ যোগ ABO কোণ, এখানে যা ছিল তাই লিখলাম। AOD কোণ সমান, যদি এই দুইটা যোগ করো তাহলে তুমি কি পাচ্ছ 2ABO কোণ, অর্থাৎ এটা আমরা একটা সমীকরণ দিয়ে রাখলাম 1 নং সমীকরণ। তাহলে কি পাইলা তুমি AOD কোণ, অর্থাৎ লক্ষ্য করো AOD কোণ মানে AOD কোণ এই কোণের সমান পাইলা তুমি কি AOD কোণের পরিবর্তে পেলা 2ABO কোণ। এবার অনুরূপ ভাবে যদি আমি চিন্তা করি এই কোণের পরিবর্তে যদি আমি চিন্তা করি, দেখো তো এই কোণের পরিবর্তে COD কোণের পরিবর্তে, তাহলে আমরা এখানে পেলাম ABO কোণ। এখানে পাবো কি, তাহলে এই কোণটা পাবো না আমরা, বলো তো এই কোণটা পাবো না বলো, এখানে পাবো CBO কোণ। তাহলে অনুরূপ ভাবে বলতে পারি আমরা, যেহেতু AOD পেয়েছিলাম এখানে আমরা কি পাবো COD কোণ সমান 2, এখানে পেয়েছিলাম ABO কোণ, এই যে 2ABO কোণ। তাহলে এখানে আমরা পাবো কি অনুরূপ ভাবে 2CBO কোণ। এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। আশা করি আমরা এখানে যেটা প্রমাণ করলাম একইভাবে এই ত্রিভুজের জন্য এই ত্রিভুজেরটা আমরা অনুরূপ ভাবে লিখে দিলাম। AOD যেভাবে পেয়েছি আমরা COD ঠিক একই ভাবে লিখেছি। তাহলে এই দুটো সমীকরণ যদি আমরা কি করি যোগ করে দেই তাহলে আমরা অবশ্যই প্রমাণটা পেয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমার যেহেতু আমি এখানে বুটে এই করতে পারতেছি না, তাহলে আমি বিশেষ নির্বাচনে মানে এইটুকু অংশ আমি মিশিয়ে দিচ্ছি। তোমরা আমার এই ক্লাসটি টেনে দেখে সেটা তোমরা নোট করে নিবা। লক্ষ্য করো 1 নং আর 2 নং সমীকরণ আমরা যোগ করব, বাম পাশের অংশটুকু বাম পাশে যোগ করব আর ডান পাশের অংশটুকু ডান পাশে যোগ করব। লক্ষ্য করো 1 নং যোগ 2 নং। 1 নং এর বাম পাশে হচ্ছে AOD কোণ যোগ এখানে আছে COD কোণ সমান, দেখো এখানেও 2 আছে এখানেও 2। আচ্ছা আমি সমীকরণটা লিখে দিচ্ছি।
টু এ বি ওপেন যোগ টু সি বি ওপেন। লক্ষ্য করো এ ও ডি কোণ, এদিকে দেখো এ ও ডি কোণ মানে এইটুকু, আবার সি ও ডি কোণ অর্থাৎ এইটুকু। এই দুইটা যদি আমি একত্রে বলি এ ও সি কোণ, কি কোণ বলো? এ ও সি কোণ, এ ও সি কোণ সমান, এখান থেকে একটু কমন নাও, পাচ্ছি এ বি ও কোণ যোগ সি বি ও কোণ। সুতরাং এ ও সি কোণ সমান 2। লক্ষ্য করো তো এ বি ও কোণ, এ বি ও কোণ মানে এইটুকু, আবার সি বি ও কোণ, সি বি ও কোণ অর্থাৎ এইটুকু। এই দুটো যদি আমি একত্রে বলি এ বি সি কোণ, তাহলে কি থাকলো? এ বি সি কোণ। তাহলে আমাকে তো এটাই বলেছিল বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ কি? এ ও সি কোণ সমান 2 বৃত্তস্থ এ বি সি কোণ। এটাই আমার প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো আজকে আমি যে উপপাদ্য 20টি পড়িয়েছি তোমরা অবশ্যই এই উপপাদ্য 20টি তোমরা অবশ্যই নোট করে নিবা এবং আগামী ক্লাসের পূর্বে সেটা আমাকে হোমওয়ার্ক করে দেখাবা। তাহলে আমি আবারও বলছি আগামী ক্লাসে তোমাদের হোমওয়ার্ক থাকবে উপপাদ্য 20। আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে উপপাদ্য 21 নিয়ে। 21 এবং 22 আমি একসাথে দুটো জ্যামিতি তোমাদের সমাধান করে দেখাবো আগামী ক্লাসে। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।